এখন আমি যে গল্পটা শোনাবো সে হচ্ছে আমার মামা শ্বশুর। মামা শ্বশুর কী হলে হবে, তার বয়সটা ছিল একবারে অল্প। তো মামা শ্বশুর সে মিষ্টি শিরা দিয়ে আমার নিচের জমিনে ইচ্ছা মতো সে খেলা করলো। তো সে মিষ্টি শিরা দিয়ে কীভাবে সে খেলা করলো এই গল্পটাই আপনাদেরকে আজকে শোনাবো। তো শুরু করা যাক আমার এই গল্পটি। তো আমার বয়স অল্প, কিন্তু আমার থেকে আমার স্বামীর বয়স অনেক বেশি। তো আমার স্বামী আমার বিয়ে করে বাড়িতে রেখেছে। তো সেও অফিসে কাজ করে, কিন্তু বাড়িতে সে খুবই কম আসে। তো তারে আমি বলতাম যে বাড়িতে আসতেছ না কেন? তখন সে বলে অফিসে অনেক চাপ, তাই আজকে আর আসা হবে না। তো বেশ কিছুদিন অফিসের কাজে এখানেই থাকতে হবে, বিভিন্ন দেশে যেতে হবে নাকি। তো এভাবে বিয়ের 1 বছর পর্যন্ত সে আমার ঠিক মতন সময় দিত। তো 1 বছর পর থেকে সে নানা অজুহাত দেখায় তখন আর আমার সময় দেয় না। এবং আমার স্বামী আর আমার মামা শ্বশুর কিন্তু আমার স্বামীর অফিসেই চাকরি করে। তো আমার স্বামীর সাথে আমার মামা শ্বশুরের কিছু একটু সম্পর্কটা ভালো ছিল না, কিন্তু আমি জানতাম না। তো আমার স্বামী কী করে, অল্প বয়সী মেয়েদেরকে আইনা সে অফিসে ব্যবহার করে। তো সে কী করে, বিভিন্ন দেশে ওই মেয়েদেরকে নিয়ে হানিমুন করে, ঘুরতে যায়। অথচ আমাকে বলতো যে আমি অফিসের কাজে বাইরে গেছি। তো 1 মাস, 2 মাস, 3 মাস এরকম হয়ে যেত, কিন্তু আমার টাকা পয়সা গয়নাগাটি এইদিকে কোনো দিকেই কমতি রাখতো না। তো তার এটা ধারণা ছিল। তো আমি তার ইচ্ছার বিরুদ্ধে কোনো জায়গায় যাইতে পারতাম না, এমনকি আমার বাপের বাড়িতে যাইতে পারতাম না। তো একদিন আমার স্বামী যখন একটা মেয়েকে নিয়ে হানিমুন করতে অন্য দেশে গেছে, আর অফিসের সব দায়িত্ব আমার মামা শ্বশুরকে দিয়ে গেছে। তো মামা শ্বশুর বলতো যে তোর এত সুন্দর ঘরে বউ তুই বিভিন্ন মেয়েদের সাথে এরকম করিস। তখন বলতো আরে ওই মেয়েটা তো গরিব ঘরের মেয়ে, ওরে তো বিয়ে করছি সুন্দর দিকা এই লুবে, আর ওরে নিয়ে কি আমি সারা জীবন খাইমু নাকি? তো ওকে নিয়ে ফুর্তি করব, রং তামাশা করব এই পর্যন্তই, আর কয়দিন পরে তোকে সাইরেই দিব। তো যখন এই কথাটা শুনলো আমার স্বামীর মুখ থেকে, তখন আমার মামা শ্বশুরে চিন্তা করলো তো হয়তো সাইরেই দিব। তো আমি আর বাদ দিব কি লেগা, আমিও একটু সুযোগে পটায় পটায় খাই, কে দে থাকি। আর স্বামী যখন অন্য একটা মেয়ে নিয়ে হানিমুন করতে গেল, বলে গেছে যে তুমি বলবা অফিসের কাজের জন্য বিদেশে গেছে, তো 3 মাস দেরি হবে এটা বলতে বলেছে। তো তখন সে আসলো, আসার পর আমাকে বলল যে দেখো যে বিউটি, তোমার স্বামী তো অফিসের কাজের জন্য বাইরে গেছে, তো সে 3 মাস দেরি হবে। তখন আমি বললাম মামাকে যে মামা, যে বিয়ের 1 বছর পর্যন্ত সে ভালোই ছিল, আমাকে সে সময় দিছে, তখন তো তার অফিস ছিল তাই না? তখন তার অফিসও বাদ ছিল না, অফিস থেকে এসেও আমাকে সময় দিত। তারপরে দুপুরে লাঞ্চের সময় সে বাইরে গাইতো না, আমাকে সময় দিত। কিন্তু আজকে 3 বছর 4 বছর হয়ে গেছে বিয়ের, এই 3 বছর ধরে আমার সাথে সে এরকম কেন করতেছে? সে কয়েকদিন আগেও 6 মাস থেকে এলো অন্য রাষ্ট্রে, এখন আবার 3 মাসের জন্য আবার আরেক রাষ্ট্রে গেছে। তো যতটুকু সময় সে থাকে সে আমার কাছে আসে না। তখন মামা আমাকে বলল আসলে সত্য কথা তো বাদ নাই এই দুনিয়াতে। আজকে তোমার ভালোর জন্য একটা কথা বলবো, তুমি দেখা গেল তুমি তোমার স্বামীর সাথে বলে দিলা। তখন আমি যেহেতু তোমার স্বামীর অফিসে চাকরি করি, তোমার স্বামীর মতো আমি আবার এত বড় লোক না। এখন তোমার স্বামীর অফিসে আমি চাকরি করি, এখন যদি তোমার স্বামীকে তুমি বলে দাও তাহলে তোমার চাকরিটা নট হয়ে যাবে। তখন আমি বললাম মামাকে, মামা আপনি ঘটনাটা কইলে কন, আমি কিচ্ছু বলবো না। তখন বলল যে শোনো, আমার বাইকনার বাপের টাকা আছে, অনেক কোটিপতি, আমার বোনরে ভালোবাসে একটা কোটিপতির ছেলে বিয়ে করেছে, তাই আজকে আমার বোনও কোটিপতি আর আমার বাইকনাও কোটিপতি, আর আমি ফকির, আমি তো আর কোটিপতি না, আমি আমার বাইকনার অফিসে চাকরি করি। এখন টাকার গরমে আমার বাইক না, তোমার আর কি বলবো, তোমার বয়স তো প্রায় 18-20 বছর, আর আমার বাইক না 12 বছরের 13 বছরের মেয়ে নিয়ে অফিসে,
দিনের পর দিন ব্যবহার করে ইউজ করে। এমনকি একটা মেরে নিয়ে বিভিন্ন দেশে যায়। তোমার যে বলে গেছে যে সে কাজে গেছে, আসলেও সে কাজে যায়নি। সে বিভিন্ন মেয়েদেরকে নিয়ে হানিমুন করতে গেছে। তার তো টাকার অভাব নেই, সে সুখী মানুষ। সে তো টাকার পিছনে সময় নষ্ট করবে না। আর তার বিজনেস দেখার জন্য কত কর্মচারী আছে, তার তো আর পরিশ্রম করা লাগে না। সে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় নতুন নতুন মেয়েদেরকে নিয়ে যায়, ব্যবহার করে। আর যাদের নিত্য নতুন মেয়েদেরকে ব্যবহার করার ইচ্ছা, তাদের কি আর ঘরের বউবার লাগে? আর তোমারও তো একটা ঘরের মধ্যে সুকেশের মতো সাজায় রাখছে এতটুকু, আর তোমার কাছে তো বউ হিসাবে কোনো সময়ই কাটে না। তখন আমি কান্নায় ভেঙে পড়লাম যে মানুষটা আমার ভালোবাসে বিয়ে করলো, আমি সাধারণ একটা গরিব ঘরের মেয়ে। তখন আমাকে বললো, হ্যাঁ তুমি গরিব ঘরের মেয়ে, আর তোমার স্বামী হলো কোটিপতি, আর তোমার স্বামীর সাথে তো তুমি টক্কর দিয়ে পারবা না। তার চেয়ে বরং সংসারটা হারানোর দরকার নেই, কারণ এত কোটিপতি ছেলে তোমার কি বিয়ে করেছে, আর তুমি তো এই ঘরের বউ হওয়ার যোগ্যতাও না। আর আমি কি মনে করি, তুমি যদি কিছু মনে না করো তাহলে একটা কথা বলতাম, যদি রাগ না করো। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে মামা, আপনি বলেন, আমি রাগ করব না। তখন বলে যে দেখো, তোমার স্বামী যখন তোমার সময় দিছে না, তুমি ঘরের বউর মতোই থাকো। এত সম্পত্তির মালিক যে আছে তার নামের উপরে হলেও থাকো, কিন্তু তোমার শরীরের যে চাহিদাটা সেটা তুমি অন্য কাউরে দিয়ে মিটাও। তখন আমি বললাম, মামা আপনার কথাটা খারাপ না, ঠিক আছে আপনার কথাটাও, এই কথাটা আমি মানলাম, কিন্তু আমি অন্য কারোর সাথে কিভাবে করব? আর আমার স্বামী তো আমার বাপের বাড়ি তো যাইতে দেয় না। এক আছে গেটের দারোয়ান, আর কোনো ঘরের লোক আসে না, আর আমার কোনো বন্ধু বান্ধব নেই। তখন বলে, হ্যাঁ কথাটা খারাপ না, আর তুমি তো দেখতে শুনতে খুব ভালো, একবারে কচি জিনিস। আমি বুঝলাম না যে আমার বাইক না এত সুন্দর একটা কচি জিনিস রাইখা কেন বিভিন্ন মেয়েদের পিছনে দৌড়া। তো যাই হোক, আমি আর একটা কথা বলি, তুমি যদি কিছু মনে না করো। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে মামা, আপনি বলেন। তখন বলে যে দেখো, এই বাড়িতে তো আর কেউ আসা যাওয়ার সাহস পায় না আমি ছাড়া। তাছাড়া আর আমি তো আপন মামা না, প্রতিবেশী মামা। তুমি যদি কিছু মনে না করো তাহলে আমার সাথে তুমি এনজয় করো। আর আমিও তো বয়স্ক না, যেহেতু কাছাকাছি বয়স। আমার বয়স হলো 27 বছর, আর তোমার বয়স হলো মাত্র 20 বছর। তাহলে তুমি আমার সাথে একটু সময় কাটাও, তখন চাহিদাটাও মিটবো, সংসারটাও বাঁচবো। আর তোমার স্বামী যেমন চা তাই করুক, যখনই আসুক না কেন। 6 মাস পরে হলেও তো একবার আসবো, 1 বছর পরে হলেও তো একবার আসবো। তখন তার জন্মের একটা বাচ্চা নিয়ে তুমি সব কিছুর মালিক হয়ে যাইব। তখন আমি চিন্তা করলাম, হ্যাঁ, আমি যার জন্য এতটুকু কষ্ট করে ত্যাগ স্বীকার করে থাকি, সেই যখন আমার সুখের চিন্তা করে না, সে বিভিন্ন মেয়েদেরকে নিয়ে ব্যবহার করে, তার মজা লুটে নেয়, তাহলে আমি কেন কষ্ট করব? তখন বাধ্য হয়ে মামার কথার অনুযায়ী তখন আমি মামার সাথে শারীরিক সম্পর্ক করলাম। মামা আমাকে এত সুন্দর করে আদর করলো, এত সুন্দর করে আমার ঢাপ দুটো ধরে চাপলো, আমার কাছে খুবই ভালো লাগলো। তারপরে সে বিভিন্ন স্টাইলে বিভিন্নভাবে আমাকে মজা দিল। তারপরে প্রায় 1 ঘন্টা পর্যন্ত আমার সাথে মজা করলো। তো এভাবে আমাদের বেশ কিছুদিন চলতে লাগলো, অনেক মজা পাইলাম। তো এক পর্যায়ে মামার নেটওয়ার্কের কারণে মামাকে ফোনে পাচ্ছিল না। পরে আমার স্বামী বাড়িতে চলে আসলো। তখন বাড়িতে এসে দেখে মামা আমার বুকের উপরে। তো এই ঘটনা দেখার পরে আমার স্বামী চরম রাগ হয় আর অনেক সেটে। তখন আমাদেরকে ইচ্ছা মতে যা মুখে আসলো তাই বলল। তখন আমার স্বামীকে আমি বললাম যে দেখো, যে যেমন পাপ করবে, দেখো আজকে তুমি অন্য মেয়েদেরকে নিয়ে ফুর্তি করতেছ, আর তোমার ঘরের বউ অন্যজনের সাথে ফুর্তি করতেছে। তুমি এরকম পাপ করছো বিদায় আজকে আমি এই পাপটা করতে বাধ্য হলাম। তো তোমার যে ঘরের একটা বউ আছে, তুমি কি বউয়ের কথা একবার চিন্তা করো? দিনের পর দিন মেয়েদের সাথে ফুর্তি করে বেড়াও। আমারও তো মন চাই, তো আমি কার কাছে যাব? তো আমি বাধ্য হই আজকে আমি মামার সাথে এই কাজটা করলাম। পরে সব কিছু কুইলা করার পরে তখন আমার স্বামী বুঝতে পারলো যে মামার কোনো দোষ নাই, আর আমার বউরও কোনো দোষ নাই। তো আজকে যদি আমি আমার বউরে সময় দিতাম
তো আমার বউ পরকীয়া করতো না আর অন্য কারোর সাথে সম্পর্কে লিপ্ত হতো না। তো আজ থেকে আমি যে ভুলটা করছি, প্রত্যেকটা স্বামী যেন এই ভুলটা না করে, আর প্রত্যেকটা স্বামী যেন তার বউকে সময় দেয়, অন্য মেয়েদের সাথে যেন আসক্ত না হয়, তাহলে তার বউ অন্য ছেলেদের সাথে